জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, আর একটু জোরে বলুন। বেশ, আচ্ছা, কৃষ্ণের চোখ পটল চেরা না গোল? আচ্ছা, আমি লীলা বোঝাবো, খুব সহজ করে বোঝাবো, ইজি। কারণ আমি প্রথম থেকে আমার সিদ্ধান্ত কীর্তন শেখার পর যে যখন কাউকে লীলা জানাবো, লীলাটা যেন বুঝতে পারে। আপনি যতটুকুনি শুনুন না কেন, যেন বুঝতে পারেন। কিছু মনে করো, বোঝা নিয়ে ব্যাপার, আপনার ভেতরে ঢুকতে হবে ব্যাপারগুলো। সবাই তাকান যে যেখানে বসে আছেন মায়েরা। তাহলে এখন কথা হচ্ছে জগন্নাথের চোখ গোল, তাই তো? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা মায়েরা, কৃষ্ণের চোখ পটল চেরা কেন? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের বিচার গোল। জগন্নাথের চোখ গোল, তার বিচার নাকি সমান। সবাই তাকাবেন আমার দিকে যে এখানে বসে আছেন। আচ্ছা আচ্ছা বাবা, জগন্নাথ মন্দিরে আপনারা তো গেছেন, এবার বলুন তো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর তার পাশে দেখবেন একজন থাকে, বলুন তো সে কে? বলতে পারলে খুশি হব যারা জগন্নাথে গেছেন। না, ও তো বললাম জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজন থাকে, তার পাশে একটা জিনিস থাকে, ওটা বলতে হবে। আপনারা দেখি বলুন। হ্যাঁ, আমাদের এমন এমন ক্যামেরা ইউটিউবার ম্যান আছে যারা কিন্তু কীর্তন গান খুব ধৈর্য ধরে শোনে, কেন ওদের অভিজ্ঞতা হয়ে গেছে শুনতে শুনতে। এই যে তাকাবেন, খুব সুন্দর কথা বলেছে উনি, সুদর্শন চক্র। সবাই লক্ষ্য করুন, ভগবান সুভদ্রা, ভগবান জগন্নাথ, সুভদ্রা, বলরাম, আর তার পাশে থাকে সুদর্শন চক্র। মায়েরা, সুদর্শন চক্রটা রাখার অর্থ কি? সুদর্শন চক্র বলছে যদি ভক্তি চাস তবে জগন্নাথের কাছে যা, আজ দুষ্টুমি করবি তবে আমি সুদর্শন চক্র নিতাই গৌর হরিবোল করে দেবো। আচ্ছা এই দিকে তাকাবেন, জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে প্রভু আমার দয়া করো, গাইছে বারবার। সবাই তাকান, কি গাইছে দেখুন। জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণমণ্ডল গাইছে প্রভু আমার দয়া করো, দয়া করো একেবারে। 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 যে যাকে ভালোবাসে তাকে দুটো কথা ছেড়ে বলতে পারে। জোরে বলুন হ্যাঁ না। যে যাকে ভালোবাসে তাকে দুটো কথা ছেড়ে বলতে পারে। রামকৃষ্ণদেব মা কালীকে বলতো মা খা, মা খা, যদি না খাবি তবে আমি খাবো না। এই দেখ বসে রইলাম, তুই খা, তুই না খেলে আমি খাবো না। একদিন বিবেকানন্দ জিজ্ঞেস করছে ঠাকুর তুমি যে বলো মা খা, মা খা, মা কি তোমার হাতে খাই? হ্যাঁ রে খাই। কই কই আমার হাতে খাই না, তোমার হাতে খাই কেন? ঠাকুর বললেন ডাকার মতো ডাকবি রে, দেখবি মা তোর হাতে খাবে। তাই নাকি? বলে হ্যাঁ। কই তুমিও ডাকো আমিও ডাকি, ডাকার মধ্যে তফাৎটা কি? না না রে, কেন বুঝছিস? ওটা নয়। বলে কি? আকুলতা চাই, ব্যাকুলতা চাই, মা খাবে। তা আমি বুঝতে পারলাম না। বিবেকানন্দকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখলো। যখন ওঠালো তখন বললো হ্যাঁ রে, তোকে যখন জলে ডুবালাম তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর ভেতরটা আমার হাকুপাকু হাকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে মাকে ডাকবার সময়, ভগবানকে ডাকবার সময় তোর ভেতর যদি আকুপাকু করে, ভগবান কি না এসে কখনো থাকতে পারে না? হ্যাঁ, ভগবান কখনো না এসে থাকতে পারে? মায়েরা, জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল কি কথা বলছে দেখুন। ও গো জগন্নাথ, আমি তোমার কাছে ভেবেছিলাম আমি কিছু চাইব, কিন্তু জগন্নাথ তোমার কাছে আমি কিছুই চাইব না। তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? মায়েরা, জগন্নাথ মন্দিরে কেঁদে কেঁদে বলে ওগো জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? এতদিন জগন্নাথ মন্দিরে সবাই গেছেন, যারা যারা গেছেন কেউ বলতে পেরেছেন যে তোমার হাত নাই? কেউ বলতে পেরেছেন তোমার পা নাই? কিন্তু কৃষ্ণমণ্ডল কি সুন্দর বলছে, ওগো জগন্নাথ
তোমার হাত নাই তুমি দেবে কি, তোমার পা নাই তুমি দেবে কি? আকাশবাণী করে জগন্নাথ বলছে, কৃষ্ণমণ্ডল রে, আমাকে তুই জিজ্ঞেস করলি আমার হাত নাই পা নাই আমি দেব কি? আমি জগতের মানুষকে তোর দ্বারা শিখিয়ে দিতে চাই, আমার হাত নাই, এ হাতে তোদেরকে দিলাম কর্ম করার জন্যে, আমার পা নাই, এ পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। দেখুন দেখুন, কীর্তন শুনছেন আপনারা, কিন্তু জগন্নাথ দেব যে কি সুন্দর কথা বললো, এই কথাগুলো অনুভব করুন। আপনার রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, দেখুন মায়েরা কিছু মনে করবেন না, আসলে আমরা মালদা জেলায় প্রচুর গান গাই। আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায় আমি পশ্চিমবাংলার প্রতিটি জেলায় গান করি, শুধু জেলা নয় রাজ্যের বাইরে যাই, ত্রিপুরা, আসাম প্রচুর যাই, আপনার হায়দ্রাবাদ গেছি, বোম্বে গেছি, হ্যাঁ এমনকি ব্যাঙ্গালোরও গেছি। আপনারা ভাবতে পারবেন না এ কি ভক্ত দেখছেন আপনারা। ইউটিউবের মাধ্যমে আপনারা দেখুন, এক একটা, কালকে যেখানে আমি উত্তর চব্বিশ পরগনায় ছিলাম সেইখানটাতে হাসনাবাদের কাছে ছিলাম, 30 থেকে 35,000 মানুষ গিজ 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 করছে, বৃষ্টি নেমে যাচ্ছে ঝিপি ঝিপি, তিরপলটাকে মাথায় নিয়ে নিচ্ছে, তবু বসে বসে কীর্তন শুনছে। আপনাদের তখন তো সময়টা ছিল বিকেল 5:30 থেকে একবারে 9টা পর্যন্ত মানুষ স্থির হয়ে কীর্তন শুনছিল। আজকে আপনারা বসে আছেন কেন? মালদা জেলায় আমরা যখন গান করতে যাই, সব আম কি গাছে পাকে? জোরে বলুন না, পাকে না। যেগুলো গাছে পাকে সেগুলো গোবিন্দ সেবায় লাগে। কিছু পাখিতে খায়, কিছু পোকাতে খায়, খায় না, ওগুলো নষ্ট হয়ে যায়। আজকে হরিবাসরে ভক্ত আমের সংখ্যা প্রচুর, কিন্তু যেগুলো এক আধটা চলে যায় ওগুলো তো পাখিতে খেয়ে নেয় বলে চলে যায়, পোকাতে খায় বলে চলে যায়। যে আমগুলো শেষ পর্যন্ত আছে গাছে সেগুলোই তো আমার গোবিন্দ সেবায় নিতাই গৌর হরিবোল বলে লেগে যাবে। আপনারা তো অপেক্ষা করছেন কেন? আপনারা গোবিন্দ সেবায় লাগবো বলে, আপনারা যাব বলেও যেতে পারছেন না কেন? আপনাদের যে গোবিন্দ কৃপা করে বসে আছে গো, যার কৃপা আছে তিনি বসে আছেন, যার কৃপা নাই তিনি আজ থাকতে পারবেন না। এই জন্য কৃপা যারা, তবে হ্যাঁ যারা থাকতে থাকতে চলে যায় ওরা কিন্তু ওরাও কৃপা পাবে। কেন বলুন তো? সব আম তো গাছে পাকে না, কিছু আম গ্যাস দিয়ে পাকানো হয়, তো যেগুলো চলে গেছে 2-4টা ওদের গ্যাস দিয়ে পাকানো হচ্ছে, পরে পাবে, আপনারা কিন্তু আগে নেতাই গৌর হরি 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 বল সবাই। না আমি ঠিক বলছি কিনা বলবেন, হ্যাঁ হ্যাঁ না কিছু বলবেন। আচ্ছা, কৃষ্ণমণ্ডল যেন বলতে চাইছে, জগন্নাথ যেন বলতে চাইছে, এই জগৎকে শিখিয়ে দিলাম আমার হাতে নাই পা নাই, এই হাতে পা তোদেরকে দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলে, জগন্নাথ তোমার কাছে লোকে এলে গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, কিন্তু ওগো জগন্নাথ আমি তোমার কাছে টাকা চাইবো না, পয়সা চাইবো না, এমন একটা জিনিস চাইবো যা লোকে কেউ কোনোদিনই চাই না। আপনারা প্রশ্ন করছেন কি চাইবে? জগন্নাথ মন্দিরে কেঁদে কেঁদে বলছে, ওগো জগন্নাথ আমায় গাড়ি দিও না, বাড়ি দিও না, টাকা দিও না, পয়সা দিও না, দেবে যদি এক কাজ করো, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হে হরি, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, হে কৃষ্ণ ভক্ত সন্তান দাও, হে আমায় একটা কৃষ্ণ ভক্ত বলে হারি বা ভক্ত সন্তান দাও, এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও, হে আমার মনে প্রাণ ভরে নাম গাইতে মারি, এই অভিলাষী আমার মনে প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষী আমার মনে প্রাণ ভরে নাম গাইতে পারে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। এতক্ষণ ধরে দেখুন, কিছু মনে করবেন না, আপনারা যেমন সামনে বসে কীর্তন শুনছেন, আমি এক পক্ষকে দেখতে পাচ্ছি যারা কিন্তু ওই জায়গাতে ফাঁকা আকাশে নয়,
ত্রিপলের নিচেই বসে আছে, কিন্তু বহু মায়েরা অগণিত ভক্তরা বসে আছে। আমি যখন কীর্তন করতে আসছিলাম তখন দেখলাম 2-4 জন ভক্ত বহু দূর থেকে এসছে, সেবার ব্যবস্থা পায় নাই, নিজে মুড়ি বেঁধে নিয়ে এসছে, পুকুর ঘাটে বসে বসে মুড়ি খাচ্ছে। জিজ্ঞেস করছে, তা আপনি মুড়ি খাচ্ছেন? বলে প্রদীপবাবুর কীর্তন শুনবো বলে বহু দূর থেকে এসেছি, সন্ধ্যাবেলায় ভেবেছিলাম হবে, তো খাবার নিয়ে এসেছিলাম, খেয়ে এখানে রাত্রে থেকে যেতাম, তো যাক সেবা করে নিলাম, এবার বসবো। তাহলে এমনও ভক্ত আছে যারা দেখুন রাত্রি যাপন করবে বলে তারা খাবার নিয়ে এসেছে, বসে বসে খাবার খাচ্ছে, কীর্তন শুনছে। আমি আপনাদের জন্য প্রার্থনা করব বাবা পঞ্চাননের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটা প্রার্থনা করব, কি আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক না হোক, আপনাদের বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। প্রশ্ন করবেন, প্রদীপবাবু ইঞ্জিনিয়ার ছেলে চাইলেন না, ডাক্তার ছেলে চাইলেন না, আপনি কৃষ্ণ ভক্ত ছেলে চাইলেন কেন? এই দিয়ে দেখান, সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ড দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? মা বলেছিল 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়ে যায়। আমি আপনাদের চাই বাড়ি বাড়ি যাদের বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে আছে মায়ের কোলে, সেগুলোকে বলবো সবাই যেন কৃষ্ণ ভক্ত হয়ে যায়, যারা আসতে পারে নাই তারা যেন কৃষ্ণ ভক্ত হয়ে যায়। আচ্ছা বাবা, কালকে যেখানে গাইছিলাম সেখানে একজন ব্যক্তি আমার খুব পরিচিতি, সে বলছে, প্রদীপবাবু আমার একটি মাত্র ছেলে, আমার চিন্তা নাই। বলে কেন? ছেলের জন্য বহু কিছু করলাম। বলে কি করলে? বলছে ছেলের গাড়ি বাড়ি টাকা পয়সা 2 কোটি টাকা জমা দিয়ে দিয়েছি ব্যাংকে, ব্যাস ছেলে বসে বসে খাবে, আমি মরে শান্তি পাবো। বললাম ছেলেকে তো 2 কোটি টাকা রাখলে, কিন্তু তৈরি করলে কেমন? এই রকম না এই রকম? যদি এইরকম তৈরি করলে তাহলে তোমার লাভ আছে, আর যদি এইরকম তৈরি করেছো তো যা করেছো তা তো যাবে, ঘর বাড়ি সব নিতাই গৌর হরিবল হয়ে যাবে। তবে আপনাদের কিছু মনে করবেন না, এখানে একটা ভালো খবর পেলাম, সাতঘরাতে এসে এখানে আমাকে ছেলেগুলো বললো, দাদা সব জায়গায় যা পাবেন পাবেন, এখানে কোনো মাতাল নাই। আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। আমি যখনই বলছি মাতাল নাই তখন মায়ের বলছে, হাসিতেই বুঝতে পারছি পার্টি আছে। না না না, আমি তার প্রমাণ একটু দিয়ে দিই আপনাদের। এই 7 ঘোড়া আস্তে আস্তে এই 7 ঘোড়াতে পাই নাই, ঠিক পোস্টারটা দেওয়া হয়েছে, 7 ঘোড়া ঢুকতে যাব বস্তি থেকে, যখন ঢুকতে যাব একজন দেখছে আমার গাড়িটাকে আটকেছে, আমার এ বলছে, দাদা দেখো কি বলছে, ও তো বলছে, আপনি প্রদীপবাবু না? আমার পার্টি এইখানে আছে রে, এখানে নাই, ভাবলাম পার্টি এখানে আছে। এই দিয়ে দেখান, আমাকে আবার জিজ্ঞেস করে, আপনার কীর্তন তো আমাদের বাড়িতে সব সময় চলছে। আমার খুব ভালো চলছে। আমার আপনার কি চলছে? আজ খাবো না, আজ কীর্তন, আজকে খাবো না, কবে খাবো? মহাপ্রভুর নাম হবে, আজকেই তো খাবো। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের, দোল পূর্ণিমার দিনে মহাপ্রভুর জন্ম হলো, মাছ মাংসের দোকানে ভিড় কমলো না। হিন্দু জাতির সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই, দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু জন্ম নিল, মাছ মাংসের দোকানে ভিড় কমলো না। সেই দিন আমরা নিজেকে আনন্দ মনে করি যে কি মাছ মাংস আজকেই খেতে হয়, মদ খেতে হয়, অন্য দিন খেতে নাই, কারণ দোল পূর্ণিমার দিনেই খাই সব। সবচাইতে লজ্জা আমাদের এটা। এই লজ্জাটা কখন ঘুচবে? এগুলো করে যে আপনার পায়ের মাটিটা আপনি সরিয়ে দিচ্ছেন, এ কথা আপনি ভেবেছেন? আবার দেখবেন, কিছু মনে করেন না, আপনাদের দিকে আছে কিনা জানি না, আমাদের যদি কেউ মরে না, ডাকতে যায়, কাকা চলো আমার মা মরেছে শ্মশানে যাব, কাকা আবার বলে 1 পেটি দিবি তবে যাব। 1 জন নয়, 50 জন যাবে। আমি বলবো, যারা মদ নিয়ে যায় নিজের মা বাবাকে পড়ানোর জন্যে, জেনে নিন তার মা বাবার আত্মা কোনদিন শান্তি হয় না। যদি মা বাবার আত্মা শান্তি চান, 50 জন নিয়ে যাবেন না, 5 জন নিয়ে যাবেন, কিন্তু শুদ্ধ ভক্তকে নিয়ে যাবেন। বারবার বলে গেলাম, যাকে তাকে নিয়ে যাবেন না। মায়েরা সবাই লক্ষ্য করুন, যেই না কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে বলেছে আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও, জগন্নাথ যেন বলতে চাইছে, যা যা তোকে আমি কৃষ্ণ ভক্ত সন্তান দিলাম। জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণমণ্ডল বাড়ির দিকে ফিরছে আর গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল যশোদারি দুলাল তুমি বজের রাখা, তুমি বজের রাখা, বৃন্দাবন মন যশোদার দুলাল ব্রজের রাখা, বৃন্দাবন মন আদি। যশোদার দুলাল বজের রাখা,
বৃন্দাবন মনোহারি তুমি যশোদারে দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন ঘন হারে গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা রমণ মন্দির থেকে ফিরছে নিজের স্ত্রীর কাছে। হে প্রাণ বল্লভ হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা রমণ চিত্ত বিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি হরি বল। যশোদার দোলাল ব্রজের বৃন্দাবন মনোহারি তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন